আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম কারুনকে যা বলে কারুন করে যাকাত দিতে হবে, কারুন ডেকে বলে পয়গম্বর আমি যাকাত দিতে পারবো না। নবী মুসা আলাইহিস সালামের রাগ কম না বেশি? নবী রাগান্বিত হয়ে বলে কারুন যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। আল্লাহু আকবার বল। যেই নবী মুসা রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়ে যায়, আজরাইলকে পর্যন্ত থাপ্পড় লাগায়া দেয়, এক ঘুষি মারে কিপ্তিকে দুনিয়ার থেকে বিদায় করে দেয়। সেই পয়গম্বর নবী মুসা ডেকে বলে কারুন রে যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। এইবার কারণ নবী মুসার রাগান্বিত চেহারা দিকে ডেকে বলে পয়গম্বর কত টাকা দিতে হবে? নবী মুসা ডেকে বলে দিতে হবে শতকরা 2.5%। বলে ঠিক আছে আমার একটু সময় দেন, হিসাব নিকাশ করে আপনাকে পরবর্তীতে জানানো হবে। নবী মুসা চলে গেলেন। এইবার কারণ হিসাব নিকাশে পয়সা গেল। এই কারণকে আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। কারণ এইবার হিসাব নিকাশ করে দেখে এত পরিমাণে যাকাতের টাকা আসছে, কয়েক হাজার কর্মচারী দিয়া সারাদিন সারা রাত যদি যাকাতের টাকা দেওয়া হয় এরপরে শেষ হবে না। এমনি তো কৃপণ, পায়ে স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণকে এত টাকা যাকাত দিতে পারে না। এইবার সে কি করলো জানেন? এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। এই সবদা নামের পতিতার কাছে বলে সবদা রে তোরে 2 বস্তা টাকা দেব, বিনিময়ে আমার একটা কাজ করে দিতে হবে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যে মসজিদে দাঁড়ায়া আল্লাহর পথে মানুষকে আহ্বান করবে, ওই ভরা মসজিদে দাঁড়ায়া একবার শুধু বলবি মুসা নবী দিনের বেলা বাস করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললে যথেষ্ট, বাকি যা করার আমি করব। সবদা রাজি হয়ে গেল। পরদিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আলোচনা করতেছেন। মুসা নবীর আলোচনা শোনার পরে সবদার পাষাণ হৃদয় গইলা চোখ দিয়ে পানি ঝরতেছে। সুবহানাল্লাহ। কারণ ইশারা দিয়ে বলে দাঁড়া, বলে না আর একটু শুনি। এইবার 2 জন লোক পাঠায় দিল। ওরা যা বলে নেতা 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা রেডি আছে, তাড়াতাড়ি দাঁড়িয়ে সাক্ষীটা দিয়ে টাকার বস্তা নিয়ে বাড়িতে চলে যাও। সবদা বলে আর একটু শুনি, বলে না শুনতে দেওয়া যাবে না। 2 জন 2 হাত ধরে জোর করে ভরা মজলিসে সবদাকে দাঁড় করা দিল। যখন কারো লাভ মেরে দাঁড়ায় বলে মুসা রে ওয়াজ বন্ধ কর, টাকা দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার, 1 নাম্বার মুসা নবী কি জানে? রতনে রতন চেনে। আজও দেখবেন আলেম ওলামা যখন সুদের কথা বলে, ঘুষের কথা বলে, জিহাদের কথা বলে, একামতে দিনের কথা বলে, আল্লাহর জমিনকে আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার কথা বলে, এক শ্রেণীর মানুষ ডাইরেক্ট তাদেরকে বাধা দিয়ে বলে হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন, আপনার ওয়াজ লাইন ছাড়া। হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, যারা হুজুরের ওয়াজে বাধা দেবে ওরাই হলো লাইন ছাড়া, ওরাই হলো তার সেরা। আলেমদের হক কথা বলতে বাধা দিবে যারা, আবু জেহেলের অনুসারী তারা। বাংলাদেশে বাণিজ্য মেলার নামে যাত্রার প্যান্ডেলে নর্তকীর গায়ে একটা সুতার কাপড় থাকে না, ওখানে 144 জারি করা হয় না। যারা তাফসিরুল কোরআন মাহফিলে ওয়াজ মাহফিলে 144 জারি করে কোরআনের কথাগুলো বন্ধ করে দেয়, আমার বিশ্বাস ওদের জন্ম মুসলমানের রক্ত দিয়ে হতে পারে না। মুসলমান কোরআনের পক্ষে থাকবে কি? মন খারাপ করছেন? এইবার সবদা বলতেছে ও জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীর আলোচনা শোনার পরে পাষাণ হৃদয় গইলা গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, আমি তওবা করে ঈমান গ্রহণ করতে চাই। সুবহানাল্লাহ। আলেমদের ওয়াজ শুনে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, বেপরদায় চলা মা বোনেরা পর্দা করে চোর ডাকাত ভালো হয়ে যায়। আলেমদের ভক্ত আছে না নাই? ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই সিলেটে মাহফিল করতে গেলেন। বাংলাদেশের ক্রিকেটার নাম হলো মেহেদী হাসান মিরাজ, ইমরুল কায়েস, ওনারা গেছে। বলে হুজুর আমরা আপনার ভক্ত, আপনার আলোচনা শুনি। আমির হামজা ভাই পাশে দাঁড়িয়ে বলতেছে ওনারা আমাদের ভক্ত আর আমরা তাদের ভক্ত। কথা কয় নাকি? কি সুন্দর খুনসুটি, দেখে ভালো লাগলো। ক্রিকেটার ভাইয়েরা সিলেটে মাহফিল করতে গেছেন, মিজানুর রহমান আজহারী আর ওনারা গেছেন বিপিএল খেলতে। একজন আলেমকে কতটা মহব্বত করে, কতটা ভালোবাসে। ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইয়ের সাক্ষাৎ করার জন্য, মুফতি আমির হামজার সাথে সাক্ষাৎ করার জন্য খেলোয়াড় ভাইয়েরা যায় বলতেছেন হুজুর আমরা আপনার ওয়াজ শুনি, আপনাদেরকে পছন্দ করি। ইমরুল কায়েসের মুখে দাড়ি, মাশাআল্লাহ বলে। অনেক ক্রিকেটার আছে মুখে দাড়ি, মুশফিকুর রহিম, তারপরে রিয়াদ, তাই না? কি সুন্দর মুখে দাড়ি, দেখে ভাল লাগে না? কথা কয় না, কথা কয়।
আবার দেখবেন তারা মাঝে মাঝে মাঠেই নামাজ আদায় করে, দেখে ভালো লাগে। ওরা খেলাধুলা করে, আবার পাশাপাশি আল্লাহকে অনেক মহব্বত করে, ভালোবাসে, ইবাদত বন্দেগীও করে। কথা বলে ঠিকেরা? ডক্টর মিজানুর রহমান আজারি ভাই, আমির হামজা ভাই পাশাপাশি বসে একটা ছবি তুলেছেন, সোশ্যাল মিডিয়ায় সবাই প্রশংসা করতেছে। তো এই যে ক্রিকেটারের সাথে বক্তার সাক্ষাৎ, হ্যাঁ, সবাই আনন্দে আত্মহারা হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা মহব্বত শুধুমাত্র কোরআনের কারণে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা চলেন সামনের দিকে যায়। এই জন্য আলেমদের ওয়াজ শুনেন, অনেক বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, চোর ডাকাত ভালো হয়ে যায়, বেপর্দায় চলা মা বোনেরা পর্দা করে, দাড়ি কাটা যুবকটা আলেমদের ওয়াজ শুনে দাড়ি রাখে। আল্লাহু আকবার। এবার শ্রদ্ধা বলতেছে, আমি আর খারাপ কাজ করব না, আমি তওবা করে ঈমান গ্রহণ করব। এইবার দেখে বলতেছে, জনগণ এ কারণ কেন লাফালাফি করতেছে আপনারা জানেন? গোপন তত্ত্ব ফাঁস করে দিয়ে বলতেছে, এই কারণ গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল, আমার 2 বস্তা টাকা দেবে বলে ওয়াদা করেছে, অ্যাডভান্স হিসাবে আমাকে 1 বস্তা টাকা দিয়েছিল, আর সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দেবে বলে ওয়াদা করেছে। আমি তোমাদের সবাইকে সাক্ষী রেখে বলতেছি, মুসা নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ওই কারণ হলো আমি সবদার নিয়মিত ভক্ত। এই কারণ আমাকে শিখিয়ে দিয়েছে আমি যেন তোমাদেরকে বলি, নবী মুসা দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলায় আমি সবদার সাথে রাত কাটাই। সবাইকে সাক্ষী রেখে বলতেছি, এই পৃথিবীর সবচাইতে উত্তম চরিত্রের মানুষ হলো পয়গম্বররা। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এইবার নবী মুসা রাগান্বিত হয়ে গেল, ডেকে বলে, আল্লাহ চাইতে গেছিলাম যাকাত, আর আমার বিরুদ্ধে এত বড় মিথ্যা অপবাদ মানা যায় না। আল্লাহ গো, কারণে ধন সম্পদ সহ জমিন যেন কারণকে গ্রাস করে ফেলে। আল্লাহ দোয়া কবুল করলেন। কারণে ধন সম্পদ সহ হাঁটু পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে, ও বলে ব্যাপার না, উঠতে পারবো। মাজা পর্যন্ত চলে গেছে, বলে ব্যাপার না, দেহে শক্তি আছে, উঠতে পারবো। গলা পর্যন্ত যখন জমিনের ভিতরে চলে গেছে, ডেকে বলে, ও নবী মুসা, ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহর, তুমি নিয়ে যাও, জানটা একটু ভিক্ষা দাও। মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, আল্লাহুস সামাদ, আমার আল্লাহ মুখফেকি, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নেয় না, আমার আল্লাহ শুধু দিয়ে যায়। কারণ রে, ধন সম্পদ সহ পৃথিবীর ইতিহাস থেকে এইভাবে চলে যাবি, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাকবে তোর মতো যারা সম্পদ জমা রাখবে, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারুনের কাতারে দাঁড় করায়া আল্লাহ তাদেরও বিচার করবে। সূরা তওবার ভিতরে আল্লাহ পাক বলেছেন, যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে, আল্লাহ রাস্তায় যাকাত দিতে চায় না, খরচ করতে চায় না, আমার আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। আপনার এই সম্পদ বিষাক্ত সাপ হয়ে আপনাকে সবল মারবে। এজন্য আসুন বাজান, প্রত্যেক বছর হিসাব করে একবার যাকাত দিবেন। যাকাত দিলে ধনীর ধন কমে না বাড়ে। যাকাত দিলে আপনার সম্পদকে আল্লাহ বৃদ্ধি করবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে প্রত্যেক বছর হিসাব করে একদিন যাকাত দেবেন তো ইনশাআল্লাহ। কারা কারা দিবেন? হাত তোলেন, সবাই হাত তোলেন। আল্লাহ আমাদের সবাইকে যাকাত দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমি। হাত নামান। যাকাত একটা আর্থিক ইবাদত, এটা দিতে গেলে কলিজা লাগে। পারবেন তো ইনশাআল্লাহ? কি হয়েছে? 500 টাকা করে দিবেন। 500, 200, 100 দেওয়া যাবে না। যাকাতের 1 লাখ টাকা একজনে দিয়ে দিবেন। বলবেন যে বাবা তোরে দিলাম, আর কারো কাছে হাত পাতবি না। ঠিক আছে? এইবার চলেন মুমিন বান্দার যুবক, রেডি রেডি। দেখি তো এই আয়াত তিলাওয়াত শেষ হলে দেখি তোমাদের আওয়াজ কেমন হয়, তাহলে বুঝবো, না হলে দোয়া করে দেব। এবার 4 নাম্বার গুনাহ বলি, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুনাহ বলি, নিজের যৌবনটাকে হেফাজত করা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। মুমিন কোনোদিন বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করতে পারে না। যুবক রে, আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবন কালের। যে যৌবন কালটা কোন কাজে ব্যয় করেছো। শোনো শোনো শোনো, এদিকে শোনো, শোনো শোনো শোনো। আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা, নিজের যৌবনটাকে হেফাজত করা গুনাহ থেকে। কি থেকে বলেন না কেন? শয়তান ওয়াসওয়াসা দেবে যৌবনকালে, নানা ধরনের রং তামাশা, দুনিয়াটা রঙিন করে তুলবে। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। শয়তান আপনাকে আমাকে মিসগাইড করবে, ভুল পথে পরিচালিত করবে। কিন্তু আপনার আমার দায়িত্ব শয়তানের ধোকায় না পড়া, শয়তানের ফাঁদে না পা দেওয়া। শোনেন শোনেন শোনেন, এদিকে তাকান।
কোন বৃদ্ধ মানুষকে যদি বলা হয় ৭০ বছর বয়স, চাচা পুকুর থেকে একটু গোসল করে আসেন, আপনার ২০০০ টাকা দিব। যে পৌষ মাস আর মাঘ মাস পড়ছে, চাচা বলবে হাতি যে টাকা নেওয়ার জন্য পুকুর থেকে ওঠার মতো শক্তি থাকবে তো? কথা কয় লাগে। কিন্তু একটা যুবক যদি বলা হয় যুবক পুকুর থেকে গোসল করে আসো ২০০০ টাকা দিব, বলবে হুজুর কাপড় খুলছি টাকা বের করেন। কারণ ওর একটা কি আছে? পাওয়ার আছে। কথা বলেন না কেন? দেহের একটা শক্তি আছে। কথা বলেন। মুরব্বী চাচা চাষি যদি এই শীতের দিনে অজুর পানি গরম করিয়া দেয়, চাষার ভাগ্যে অজু জোটে, নামাজ হয়। গরম পানি নেয়, চাষার ঠান্ডা পানি দিয়ে অজু করার ক্ষমতাও নেই। কথা কন। যৌবনকালে ঠান্ডা পানি দিয়ে অজু করার ক্ষমতা থাকে, ঠান্ডা পানি কিছুই মনে হয়। এই বৃদ্ধকালে লম্বা সময় রুকুর থাকলে মনে হয় পড়ে যাবে, সিজদায় বেশিক্ষণ থাকলে মনে হয় দম আটকে আসবে। কিন্তু যৌবনকালে এগুলো সমস্যা হয় না। এই জন্য যৌবনকালে লম্বা সময় আমরা রুকু করব, লম্বা সময় সিজদা দেব। আমরা যৌবনকালে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করেন, আল্লাহ ভালোবাসেন। তাহলে আল্লাহর ভালোবাসায় যৌবনকালে বেশি বেশি ইবাদত করার দরকার আছে না? না জোরে বলেন, আছে না নাই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনের তাড়নায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। কথা বলেন ঠিক কি? হে যুবকেদের শোনো, যৌবনের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম। জুলেখা গোপন একটা কক্ষে তালা মাইরা কাছে যা বলে, দিলে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা, হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, নারীর সলা কলা বোঝে না। কথা বলেন ঠিক কি না? জুলেখা কাছে যায় বলে, ইউসুফ তোমার চোখ দুটো ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলেন, এ চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে সে আল্লাহকে ভয় করো। জুলেখা কাপড় ছেড়ে আর দেবতার মুখগুলো ঢাকে। ইউসুফ নবী ডেকে বলে, কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ। জুলেখা কাছে আসে আর কি যেন বুঝাইতে চায়। ইউসুফ আলাইহিস সালামের অন্তরে কার ভয়? ইন্নী আখাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয়। পয়গাম্বার আল্লাহকে ডেকে, আল্লাহর পয়গাম্বার ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ জুলেখার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি। ও মালিক, জুলেখার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি, একমাত্র আপনি পারেন আমাকে এই গোপন কক্ষ থেকে বাঁচাইতে। আল্লাহর পয়গাম্বার আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ডেকে বলেন, আল্লাহ আমি আমার ইজ্জতকে বাঁচানোর জন্য সামনের দিকে দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। আল্লাহু আকবার বলেন। এই যে ওটা বসা করতেছেন, কি দোয়া করব? হ্যাঁ, ওই যে পাশে আপনাদের মসজিদ না, ওইটা যেখানে গাড়ি আছে, হ্যাঁ যদি পারেন এই গাড়িতে আমার লেখা একটা বই আছে, শেষ বিদায়। মৃত মানুষকে কিভাবে দাফন কাফন করতে হয় নবীজির তরিকায়। মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম? স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাইতে পারবে কিনা? মৃত স্বামী স্ত্রীকে চুমা খাওয়া যাবে কিনা? জান্নাত জাহান্নাম সম্পর্কে, কবরের সলজব সম্পর্কে, আত্মহত্যা করে মারা গেলে তারা জানাজায় যাওয়া যাবে কিনা, কবরের সলজব সহ বিশেষ কিছু দোয়া, 2টা গজল, আমার মোবাইল নাম্বার, মাদ্রাসার ঠিকানা সব বইটার ভিতরে দেওয়া আছে। 76 পৃষ্ঠার বইটা, যদি পারেন স্মৃতি হিসেবে নিয়ে যেতে পারেন, যদি ভালো লাগে। কথা কি বুঝতে পারতেছেন? যুবক তোমরা তো এগুলো কিনবা না, তোমরা কেন উপন্যাস? প্রেম কেন কাঁদায়? যৌবনের মৌবনে অভিশাপ্ত রাত, মিলন হবে কতদিনে? তোর মরণের পরে। এগুলো আজে বাজে উপন্যাস কিনলে চরিত্র ধ্বংস হয়ে যাবে। প্রত্যেকটা মুসলমানের ঘরে একটি ইসরাত গ্রন্থ থাকার দরকার আছে না নাই? নবীজির জীবনী থেকে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার দরকার আছে না নাই? পড়বা তো ইনশাল্লাহ। যদি পারেন, যারা চলে যাচ্ছেন গাড়ি থেকে বইটা সংগ্রহ করবেন। চলেন আমরা আর কয়েকটা মিনিট, কষ্ট হবে, শেষ করব না। একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল। আজিজ মেসর দাঁড়ায় আছে, স্বামীকে দেখা মাত্র জুলেখা নেকা কান্নার অভিনয় শুরু করে দিল। দেখেন না, কিছু কিছু মহিলা কথা বলার আগে কান্দা দেয়, বলে আমার দুনিয়াত কেউ নাই, কেউ নেতে বেঁচে আছো কিসব কথা কন। কিছু কিছু মহিলা কথা বলার আগে কান্দা দেয়, এমন ভাবে কান্নাকাটি করে অভিনয় করে, মানুষ মনে করে সব দোষ ছেলেদের, মেয়ের কোনো দোষ নাই। হ্যাঁ, মেয়ে কান্নাকাটি করে, নাটক করে, আর সেটা দেখে আপনারা ভুলে যান
মেয়েরা কান্দেই মামলা জিততে চায়। কথা কন, কান্দেই মামলা জিততে চায়। আর কান্না পুরোটাই অভিনয়, নাটক। কথা কন, যার বউ বেশি কাঁদাকাটি করে, কান্নাকাটি করে না, অনেকের বউ খুব কাঁদাকাটি করে, ধমক দিয়ে বলবে চুপ চুপ, কান্নাকাটি করবি না। তোর ঘটনা কি হয়েছে খুলে বল। তোর কথা শুনে যদি মনে হয় কান্না করা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদা হবে। হ্যাঁ, অনেকের বউ একেবারে চোখের পানি লাগিয়েই থাকে, কিছুই হয় না ভাই, চোখের পানি লাগে আছে, মনে হয় মোটর বসায় রাখছে, আর না হলে পাগলা মলম দিত। মেয়ে মানুষ কান্নাকাটি করে সব বলে, মানুষ মনে করে সব দোষ পুরুষের, কিচ্ছু বোঝে না, ফিডার খা। এ কথা কন। জুলেখা নেকা কান্নার অভিনয় করে ডেকে বলে স্বামী, ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে সুযোগ পাই আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আর একটু দেরি হয়ে গেলে সর্বনাশ হয়ে যেত। আর মনে মনে বলে মরার স্বামী আসার সময় পাইলি না। মিথ্যা তহমত দিয়ে আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে 1 নয় 2 নয় 9.5 বছর জেল খাটাইছিল জুলেখা। আজও পৃথিবীর জমিনে আলেমদেরকে মিথ্যা ধর্ষণের অপবাদ দিয়া, মিথ্যা তহমত দিয়া জেলখানায় বন্দি করবে যারা, ডিজিটাল জুলেখা তারা। আলেমেরা ধর্ষণকারী হতে পারে না। হুজুরক নরম পায়ে কয় কাবির নামা, কয় তোর দাদার কাবির নামা ছিল। হ্যাঁ, আলেমদের মিথ্যা অপবাদ দিত, মিথ্যা তহমত দিত। কোরআনের পাকে আল্লামা সাইদি হুজুরও নাকি 300 নারীকে ধর্ষণ করেছে। শয়তানি কথা বিশ্বাস করে, শয়তান। এত বড় এরা মিথ্যুক ছিল। অন্ধ ব্যক্তিকে গাড়ি পোড়ানোর মামলা দিছে। অন্ধ মানুষ গাড়িতে আগুন লাগাতে পারে? এর চাইতে মিথ্যা কিছু আছে? আর কথা বলে না কেন? দোয়া দোয়া দোয়ার দিকে গেলে ভালো। ঠিক, এলে আমি আগে বলছি না, আপনারা যখন 2-4 জন উঠবেন আমি তখন বুঝবো দোয়ার সময় হয়ে গেছে। আগে বলছি না, কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে, এত অস্থির কি আপনারা? ওই দেরিতে তুলছেন, বুঝছেন? আমি তো অনেক কথা খালি কাটসাট করে দৌড়ে যাচ্ছি, তাও শেষ হচ্ছে না। কথা কি বুঝছেন? একটু 10টায় দিলে মন খুলে ওয়াজ করা যায়। 10টা থেকে 12:30, 2.5 ঘন্টা ব্যাস। কথা কন ঠিক কিনা? সময় মতো তুলে দিবেন। গভীর রাতে ওয়াজ সাটে না, ওয়াজও জমে না। 12টার পরে মানুষ থাকবে না, কারণ কাজ আছে। এটি বসে থেকে ওয়াজ শুনলে হবে না। জীবন আছে, জীবিকা আছে। কথা কন। দোকানপাট আছে, ব্যবসা বাণিজ্য, চাকরি, কত কি ভাটা ইটে গোনা লাগে, কাজ নাই। রাগ করতেছেন আপনারা? তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আরেকটু জোরে, লিল্লাহে তাকবীর। এই জন্য যুবক তোমাদেরকে বলে যাই, কোন নারীর ছলনার ফাঁদে পা দিবা না। পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে, মায়ার জালে, রূপের জালে, মিষ্টি কথার মায়ায় একবার যদি পাটা আটকা যায়, ফান্দে পড়িয়া বগা কান্দে রে। সারা জীবন কেঁদেও ওই কালনাগিনীর বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না। ওরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মনে ব্যবসা বাণিজ্য করে। যে যত দামি গিফট করে তারে তত বেশি ভালোবাসে। আকাশে রং ধনুর মতো মেয়েরা মন পরিবর্তন করে। ও মেয়ে কারে ভালোবাসে নিজেও জানে না। কথা কন। হ্যাঁ যুবক, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে? যুব সমাজকে নষ্ট করছে এই মোবাইল। কথা বলে না কেন? পেটত ভাত না থাক, শরীরত কাপড় না থাক, কিন্তু এমবি তোলাই লাগবে। কথা কয় না, কথা কয় না কেন? তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটাল এই যুগ জামানায়, ডিজিটাল এই যুগ জামানায়, অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। গানের মধ্যে শিক্ষা আছে না নাই?
প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়, তবে তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। এ যুবকে ভালো হয়ে যাও, 20 বছর বয়স হয়নি, বাড়িতে এসে বলে আব্বা উত্তর পারে লাকিকে আমি পছন্দ করেছি, রাজি দেখলে 1 সাবুন না হলে 2 সাবুন। পিতামাতা রাজি হয় না, পালিয়ে যা বিয়ে করে। মনে রাখবা, যারা পিতামাতার অবাধ্য হয়ে মা বাবাকে কষ্ট দিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করেছে ওরা জীবনে কোনোদিন সুখী হতে পারবে না। প্রেম করে জীবনে কেউ সুখী হয় না। কোন কোন যুবক আছো বিয়ে করনি, হাত তুলে ওয়াদা দাও মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করবো। হাত তোলো যারা বিয়ে করনি, হাত তোলো। ওই যে এক চাচা হাত তুলছে, এই বয়সে রিস্ক নিন না, চাষি ভিডিও দেখলে ঘরে তার ঢুকতে দিবি না, হাত তোলেন। এ অনেক যুবক হাত তোলো নাকি, প্রেমিকাকে কথা দিয়েছো, তোর কথা খবর আছে কিন্তু, হাত তোলে বেটা, হাত তোল, হাত তোল। ঠিক আছে, পিতামাতার পছন্দের মেয়েকে বিবাহ করবা, মনে থাকবে তো ইনশাল্লাহ। মা বাবার দোয়া আছে যেখানে কল্যাণ আছে, মুরব্বীদের দোয়া আছে যেখানে বরকত আছে, মা বাবার দোয়া নিয়ে বিয়ে করবা ইনশাআল্লাহ, মনে জান থাকে। তাহলে 4 নাম্বার ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। আল্লাহ রাসূল বলেছেন তোমরা যদি 2টা জিনিস কন্ট্রোল করতে পারো, সংযত রাখতে পারো, হেফাজত করতে পারো, একটা হলো 2 চলের মাঝখানে থাকার নরম জিহ্বা, আর 2 মাঝখানে থাকা লজ্জাস্থান। এই 2টার যদি হেফাজত করতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদারি নিলাম। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। হে যুবক, এই রঙের যৌবন একদিন জং ধরবে, কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে, যৌবনে পড়ে যাবে ভাটি। বিদায় আসুন এই যৌবনের রং তামাশায় পড়ে দুনিয়াটা রঙিন মনে করে আমরা যেন গুনাহ বেশি না করি। গুনাহ থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করো। আমরা সকল গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোনো পরনারীর সাথে কথা বলবো না, বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করব না, বিয়ের পরেও কারোর সাথে পরকীয়া প্রেম করব না। এই পরকীয়ার অভিশাপে আজকে পুরো সমাজ শেষ। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা সংসার রেখে সন্তান রেখে পালিয়ে যাচ্ছে। আপনাদের এলাকায় শুরু হয়নি, ওটা অন্য জেলার ঘটনা, ভারতের ঘটনা গো, এ এলাকাতে এখনো শুরু হয়নি। 5 আর 6 নম্বরে গুনাহ বলি, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়াহাদিহিম রাউন। 5 নাম্বার আমানত রক্ষা করা। জীবনটা আমানত, ছেলে মেয়ে আমানত, স্ত্রী সন্তান আমানত, টাকা পয়সা আমানত, সময়টা আমানত, বক্তার কাছে শ্রোতা আমানত, ইমামের কাছে মুসল্লি আমানত, শিক্ষকের কাছে ছাত্র ছাত্রী আমানত, ডাক্তারের কাছে রুগী আমানত, দেশের প্রধান যারা আছে তাদের কাছে দিক। এই দেশটা হলো আমানত। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব বলেছেন আমি এমন এক নির্বাচন উপহার দিব, বাংলাদেশের ইতিহাসে সবচাইতে উত্তম নির্বাচন হবে। বাপের বেটা আল্লাহু আকবার কর। কথা শুনে ভালো লাগছে। হ্যাঁ, ডক্টর ইউনূস সাহেব বলেছেন এমন নির্বাচন আমি উপহার দেব, বাংলাদেশের ইতিহাসে সবচাইতে উত্তম এবং সর্বশ্রেষ্ঠ নির্বাচন, যেই নির্বাচনে কোনো দুর্নীতি হবে না। বাঘের বাচ্চার মতো কথা কয়েছে, কথা বলেন ঠিক না? হ্যাঁ যুবক, তোমরা রেডি থাকো, সামনে কিন্তু বুঝে শুনে কাজ করতে হবে। কথা কয় না? খুব চিন্তা ভাবনা করি, যারা সমাজ পরিবর্তন করতে পারবে, যাদের কাছে ভোটটা দিলে আমানতের খেয়ানত হবে না, দুর্নীতি হবে না, টেন্ডারবাজি চাঁদাবাজি থাকবে না, খুন ধর্ষণ হত্যা মুক্ত বাংলাদেশ গড়তে হলে সৎ মানুষকে সমাজের নেতা বানাইতে হবে। যে মসজিদের ইমামতি করার যোগ্যতা রাখে সে হবে সমাজের নেতা। ভালো মানুষ দরকার, যে দেশের জন্য কাঁদে, দেশের মানুষের জন্য কাঁদে, যারা পেট নীতি করবে না, দুর্নীতি করবে না। কিছু কিছু মানুষের রাজনীতির উৎস হলো দুর্নীতি করা, চাঁদাবাজি করা। আমরা এমন পরিবেশ আর দেখতে চাই না, বারবার রক্ত দিয়া এদেশে আমরা আর অশান্তি সৃষ্টি করতে চাই না, একটু শান্তির বাংলাদেশ গড়তে চাই, আমরা ঘুরে দাঁড়াতে চাই। কথা বলে ঠিক কিনা? ডক্টর ইউনূস সাহেবকে ধন্যবাদ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব এই বৃদ্ধ বয়সে এসে দেশের হাল ধরে কিছুটা আমাদেরকে একটু সাপোর্ট দিয়ে যাচ্ছে। ওনার পক্ষে যতটুকু সম্ভব। বাজারে সব সবজির দাম কমে গেছে, অনেকেই গরিব দুঃখী যারা আলহামদুলিল্লাহ বলতেছে, কৃষকের আবার কষ্ট পাইতেছে। একটু বাজারটা সমঝোতায় থাকলে সবাই খুশি। কথা কোন ঠিক কিনা? যাই হোক, আমরা আর ওদিকে যাব না। তাহলে 5 নাম্বার আমানত রক্ষা করা, 6 নাম্বার হলো ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা।
মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না, ওয়াদা খেলাফ করবেন না। সামনে কিন্তু ওয়াদার মৌসুম আসবে, এক এক নেতা মাইক ধরবে আর বলে, ভাইয়ের আমার, আগামীতে যদি নির্বাচিত করতে পারেন, আমাকে ভোট দিয়ে যদি আপনারা নেতা বানান, গ্যাস দেব, বিদ্যুৎ দেব, ঘরে ঘরে অনেক কিছু দিব, উন্নয়নের জোয়ারে ভাসিয়ে আপনাদের জানাজা পড়াবো। কথা কন না কে? মানে এত চাপা দেবে, প্রতিশ্রুতি দিতে দিতে 152টা তালিকা, পরিশেষে একটাও পালন করবে না। বলে মিথ্যা প্রতিশ্রুতি, ধোঁকাবাজির দিন শেষ। আগামীতে আলেমদের বাংলাদেশ, আগামীতে ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করুন। আগামীতে যারা নেতা হবে, আল্লাহ তাদেরকে সৎ মানুষ হওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। 7 নম্বর, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা যত্ন সহকারে সালাত আদায় করে। আল্লাহ 1 নম্বর সালাত দিয়ে শুরু করলো, 7 নম্বর সালাত দিয়ে শেষ করলেন। সালাতের গুরুত্ব কম না বেশি? যে ব্যক্তি আসরে নামাজ পড়ে মাগরিব পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে, মাগরিব পড়ে এশা পর্যন্ত মন টাঙানো থাকে, খুব যত্নশীল, যত্ন সহকারে সালাত আদায় করে, শুধু একা নামাজ পড়লে হবে না, বিবিকেও নামাজি বানাইতে হবে। কথা কন, কথা কন। মসজিদে যাচ্ছেন, বিবিকে ডাক দেন, ঘুম থেকে তোলেন, সোনা ওঠো, তোরে শুধু দুনিয়ার সাথী না, আমি পরকালের সাথীও বানাতে চাই। বউকে নামাজি বানাবেন, ছেলেদেরকে মসজিদে নিয়ে যাবেন। পৃথিবীর সফল বাবা তারা, যে বাবা ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যায়। ছোট ছোট বাচ্চা মসজিদে গেলে মুরব্বীরা ধমক দিবেন না। কথা কন, কথা কন। ছোট বাচ্চা মসজিদে গেলে বুঝে নেবেন আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম নামাজি হবে। আজকের শিশু আগামীর বাংলাদেশ এখানে বসে আছে, আগামীতে আপনাদের পক্ষ হয়ে সংসদে কথা বলবে। এখানে বসে আছে, অবহেলা করেন না, সন্তানদেরকে অবহেলা করবেন না। ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে বানাবেন, অজু পারে না অজু শিখাবেন, যে বাবা 10 টাকা দেবো, আমি যেভাবে উজু করবো এইভাবে উজু করবে। এই 10 টাকার কৌশলে ছেলেটা অজু শিখে যাবে। আপনি মারা গেলে আপনার জানাজায় কাঁদবে আর বলবে, এই চাচা আমি আমার অজু শিখাইছি। কথা বলেন। নামাজের রুকু সিজদা বোঝে না, ছোট বাচ্চা দুষ্টমি করে, টুপি ধরে টান দেয়, দাড়ি ধরে টান দেয়, যায় নামাজ জড়ায়, মসজিদের উমরে উমরে দৌড় মারে। স্বভাবই আর দৌড়ানের বাজান। আপনি 70 বছরে মুরব্বী এইভাবে দৌড় দিলে হাড়হাড্ডি কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না। অর্থাৎ ছোট বাচ্চাকে দুষ্টমি করতে দেন। কথা ক্লিয়ার না ভেজাল আছে? শোনেন, নোয়াখালী ফেনী ওইদিকে যাবেন, মসজিদে লেখা আছে ছোট বাচ্চা মসজিদে আসলে চকলেট খাওয়ানো হয়। মসজিদ কমিটি খালি উন্নয়ন করবে, মাহফিল দিলে হবে না। ডাক্তার সাহেবের বাবা কই গেল? ছোট ছোট চকলেটের বক্স মুয়াজ্জিমকে দিবেন, আসর পরে একটু চকলেট দিবেন, মাঝে মাঝে ফজর পরিয়ে দিবেন। আর এলাকায় ঘোষণা করবেন, যারা আমাদের মসজিদে 40 দিন জামাতের সহিত নামাজ আদায় করবে 5 ওয়াক্ত, 40 দিন পরে তাদেরকে গিফট দিবেন, বিভিন্ন গিফট উপহার দিবেন। তাহলে এই যে উৎসাহ পাবে, অনুপ্রেরণা পাবে, মসজিদমুখী হবে। কথা কন ঠিক এরা? একটা পরিবারে 6 জন সদস্য, সবাই যদি নামাজ পড়ে বাজান, ভালো লাগে না খারাপ লাগে? সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? হে ঈমানদারগণ, নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবারের পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। কথা বলে ঠিক কিনা? তাহলে যত্ন সহকারে পরিবারের সবাইকে নিয়ে পরিবারের ভিতরে কারা কারা সালাত কায়েম করবেন, 2 হাত তুলে দেখেন। এই 7টা গুণাবলী সবাই আমল করবেন তো ইনশাআল্লাহ? ওয়াদা কি প্যান্ডেলে থাকবে নাকি আজকে ফজর থেকে নামাজ শুরু হবে? শুরু হবে তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আজকের মাহফিল থেকে 5 জন যদি নামাজি হয়, মাহফিল কবুল হয়ে যাবে। যুবকেরা প্রথম আয়োজন করেছে, আল্লাহ কবুল করুন। এই 7টা গুণাবলী আমল করতে পারলেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন তারা উত্তরাধিকারী হবে জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আল্লাহ কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ পাক এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। আপনারা একটা বলেছিলেন, আপনাদের কথাই আমি রাখলাম, শুধু ভালোবাসি বলে। কথা কেন? কি খারাপ লাগছে? এ ভাই, এই ছেলে, হলুদ, বসো বসো বসো। যারা বই নেবেন গাড়িতে গেলে বই পাবেন, মসজিদের সামনে মা বোনেরা সংগ্রহ করতে পারেন। সবাই একটু বসেন। এটা প্রথম মাহফিল না আপনাদের এলাকায়? এই যে তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হয়ে গেছে, এই সময় দোয়া কবুল হবে। আর কত 4টে অলরেডি না শোনা, শোনো না, গাইতে গাইতে জীবন শেষ হয়ে যাবে, তা তোমাদের শোনো শোনো, হাত হাত নাম। এই যে মসজিদের জন্য আপনারা দান করছেন, আরো দান করবেন, ঠিক আছে তো ইনশাল্লাহ? মসজিদটা যেন সুন্দর হয়। আমি যে গজল গাইতে চাচ্ছি, তো আমি গজল গাইলে আমার লাভ কি, মসজিদের লাভ কি? কম হয় মসজিদে দান করেন, এরকম কেউ আছে?
যে হুজুর আমি একটা গজল আপনি শুনেন, আমি দিচ্ছি মসজিদে 1 বস্তা সিমেন্ট দেবো। বলেন তো দেখি, তা তো বলবেন না। আচ্ছা ঠিক আছে, যুবক যারা দাঁড়িয়ে আছে বাবা একটু বসে, বসে দোয়া করতে হয় বাবা, এক্ষুনি মুনাজাত দেবো আমরা, বসে। 1 নাম্বার এদিক, এতক্ষণ পয়েন্ট আকারে বললাম মনে নাই। 1 নাম্বার যারা বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয়ে সালাত আদায় করো। 2 নাম্বার অনার্থক কথা বলা যাবে না, অনার্থক কাজ করা যাবে না, অনার্থক জিনিস শোনা লাগবে না। সেইটা বলবো যেটা বললে সব, সেই কাজ করব যে কাজ করলে সব, সেইটা শুনবো যেটা শুনলে সব। এটা হলো 2 নাম্বার গুণাবলী। 3 নাম্বার আল্লাহর ভয়ে প্রত্যেক বছর হিসাব করে জাকাত দেব। 4 নাম্বার আল্লাহর ভয়ে যৌবনকালের সময়টাকে হেফাজত করব। 5 নাম্বার আমানত রক্ষা করব। 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি পালন করব, যা ওয়াদা দিব পালন করব। 7 নাম্বার যত্ন সহকারে আল্লাহর ভয়ে সালাত আদায় করব, তাহলেই জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন এখান থেকে আমরা যারা বসে আছি এইভাবে যেন জান্নাতের সিঁড়িতে আল্লাহ পরিচয় করে দেন। জোরে বলেন আমিন। ভাবি অসুস্থ, মসজিদে 200, আল্লাহ কবুল করেন। কমিটির ছেলেদের বিয়ের জন্য দোয়া চাইছে। কি দুষ্ট পোলাপান দেখছেন, ওরা বুঝাইতে চাচ্ছে, মানে ওদের মা বাবা তো আছে না, ওরা বুঝাইতে চাচ্ছে যে আব্বা আম্মা আমরা বড় হয়ে গেছি। তো কমিটির ছেলেরা বিয়ের জন্য দোয়া চেয়েছে। আমি দোয়া করি আমার এই তরুণ যুবকদের জন্য আল্লাহ যেন একটা নেককার, আবেদা, সালেহা, মমেনা, সুন্দর একটা গুণবতী, ধৈর্যশীল নারী আল্লাহ ওদের ভাগ্যে দান করেন। জোরে বলেন আমি। যে নারীটা রহিমার মতো সেবা করবে, হাজেরার মতো ধৈর্যশীল হবে, আম্মাজান খাদিজার মতো খেদমত করবে, আল্লাহ একবার বলেন, আয়েশার মতো জ্ঞানী হবে, এমন নারী আল্লাহ যুবকদের ভাগ্যে দান করুন। একটু চিল্লা বলেন আমিন। আর এই কমিটির ছেলেরা বিয়ের জন্য দোয়া চাইছে। এখন আপনারা বুঝেন তো, কমিটির মধ্যে যারা আছে কার ছেলে আছে, কার ছেলের বিয়ে হয়নি, এটা এখন বুঝে না হলে ওরা অ্যাঙ্গেলে ম্যাট দিছে, কথা হয় না গে, ওরা অ্যাঙ্গেলে বুঝে দিছে আব্বা আমার বউ লাগবে। এখন শোনেন, যার ছেলে বিয়ে করতে চায় ওরে বলবেন যে মহারানার টাকা আছে, বউ যে নিয়ে আসবি মহারানার টাকা। খবরদার ছেলে মেয়ের যৌতুক নিয়ে বিয়ে দেবেন না। যৌতুক নিয়ে বিয়ে করে যারা এতিম, বইয়ের কাছে তারা এতিম। বইয়ের দিকে চোখ দিয়ে তাকালে বউকে কার দিক তাকাচ্ছিস, আগে 3 লাখ জমা দে। অতএব যৌতুক নিয়ে বিয়ে করে ছেলেকে বিপদে ফেলবেন না, ঠিক আছে? আল্লাহ প্রত্যেকটা বাবাকে বুঝদান করুন। জোরে বলুন আমিন। আর কথা বাড়াবো না। সঙ্গীত গাওয়ার ইচ্ছা, মানে এই 1.5-2 ঘন্টা ওয়াজ করে আবার একটা গান গাওয়া অনেক কঠিন হয়ে যায়। আর ইউটিউবে ওয়াজ আছে না, ওখানে গজল শুনবে। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। জান্নাতে একা আমি যাব না তো ভাই, জান্নাতেও তোমাকে দলে নিতে চাই। বলেন, জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। জোরে বলেন না আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। গাংনগর মাছপাড়া শিল্পপাড়া জামি মসজিদের প্রথম বার্ষিক মাহফিল থেকে আজকের মাহফিলের সভাপতি আলহাজ মাওলানা মোহাম্মদ শাহাদুজ্জামান সাহেবকে কবুল করো, জনাব মোহাম্মদ মিজানুর রহমানকে কবুল করো, জনাব মোহাম্মদ আরিফ হোসেনকে কবুল করো, জনাব মোহাম্মদ মাহবুবুল ইসলামকে আল্লাহ কবুল করো। অন্য অতিথিবৃন্দ যারা আছে কবুল করেন। আল্লাহ তাআলা আলোচনা করেছেন মাওলানা শরীফুল ইসলাম আকন্দ, মাওলানা ইব্রাহিম খলিল তরুণ আলোচক, আল্লাহ তোমার গোলামের কণ্ঠ দিনের জন্য কবুল করো। আমার ভাগিনা হাফেজ মাওলানা শেখ আবু ইউসুফের কণ্ঠকে দিনের জন্য কবুল করো। এই মাহফিলে নগদে বাকিতে যত মানুষ টাকা পয়সা দান করেছে আল্লাহ ঈদ বালুর রসেমের যে যা দিয়েছে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ তাআলা মা বোনেরাও দান করেছে, অনেকে অনেক আশায় দান করেছেন, কে কোন নিয়তে দান করেছে আমি জানি না। আল্লাহ আল্লাহ তাআলা আমাদের অনেকের মা নাই, বাবা নাই, কবরে চলে গেছে, মা বাবার কবরের সবটুকু পৌঁছায় দাও, পিতামাতার কবর জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তাআলা এলাকাবাসীর উপর কাজ রহমত বরকত নাজিল করো। এলাকায় যত মানুষ মাটির নিচে শায়িত আল্লাহ মাফ করে দাও।
এই গ্রামে মসজিদের আশেপাশে বাঁশের ঝাড়ে পুকুর পাড়ে রাস্তার সাথে যত মানুষ চাইতো, আল্লাহ জানি না তারা কবরে কেমন আছে, আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন। তামাম পৃথিবীর মুসলিম উম্মাহকে হেফাজত করেন, ফিলিস্তিনের মুসলমানদেরকে বিজয় দেন, বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করেন, হক্কানি ওলামা ইকরামদের কবুল করেন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আল্লাহ আমাদের জানা অজানা ছোট বড় গোপন প্রকাশের তামাম জিন্দিগির গুনাহগুলো মাফ করে। এমন জায়গায় বসে গুনাহ করেছি দুনিয়ার কেউ জানে না, তুমি জানো। আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দিগির গুনাহগুলো মাফ করে দাও, ফিরাইয়া দিও না মালিক। আমাদের চাইতে বড় পাপী গুনাহগার কেউ নাই। পাপের বোঝা এত বেশি হয়েছে, হাতের দিকে তাকাইলে দেখি হাত দুইটা গুনাহ দিয়ে নাপাক হয়ে গেছে, পা থেকে মাথা পর্যন্ত গুনাহ দিয়ে শেষ করে ফেলেছে। দুনিয়ার মানুষ যদি গুনাহের কথা জানতো লজ্জায় মুখ দেখাইতে পারতাম না। আল্লাহ 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 আমাদের সকলের তামাম জিন্দিগির গুনাহগুলো মাফ করে দাও মালিক। মালিক ফিরাইয়া দিও না, জীবনে একটাবার সোনার মক্কা মদিনা কবুল করে নিও। মায়ার নবী রওজার পাশে দাঁড়ায় সালাম দেওয়ার সুযোগ করে দিও। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। সূরা আল মুমিনুন থেকে যে আলোচনা করেছি বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দাও। আল্লাহ জীবনে কোনোদিন যদি এলাকার মানুষের সাথে দেখা না হয়, এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করায় দিও। আল্লাহ আল্লাহ তাহাজ্জুদের সালাতের সময় হয়েছে, আল্লাহ তুমি আসমান থেকে তাকায় দেখো মালিক। কত দাড়ি পাকা মুরব্বীরা হাত তুলেছে, হাজী সাহেবের হাত তুলেছে, আলেম ওলামা হাত তুলেছে, ইমাম মুয়াজ্জিম ভাইরা হাত তুলেছে, মাদ্রাসা পড়ুয়া ছাত্র ভাইরা, স্কুল পড়ুয়া, কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া ছাত্র ভাইরা হাত তুলেছে, কত শিক্ষিত সমাজের ভাইরা হাত তুলেছে, পর্দানিশী মা বোনেরা হাত তুলে ধরেছে। যার হাত দোকানা পছন্দ হয় সে হাতের বদলতে আজকের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও। মা বোনদেরকে নামাজি বানায় দাও, পর্দা করা তৌফিক দাও, স্বামীর খেদমত করা তৌফিক দাও, তাদের দাম্পত্য জীবনকে হযরত আলী আর ফাতেমার মতো কবুল করো। যে বাড়িতে খানা খাইলাম বসলাম, আল্লাহ ওই বাড়ির উপর খাস রহমত বরকত নাজিল করো। আমার যে কলিজার টুকরা যুবকেরা, কমিটির ভাইরা দোয়া চেয়েছেন, অনেকের প্রাপ্ত বয়স হয়ে গেছে, যুবক হয়ে গেছে, বিয়ে করতে মনে চায়, আল্লাহ যুবকদের বিবাহের ব্যবস্থা করে দাও। নেককার পর্দা করে নামাজ পড়ে এমন বিবি ওদের ভাগ্যে তুমি জুটায় দিও। আল্লাহ তাদের পরিবারের সব অভিভাবক যারা আছে আল্লাহ তাদেরকে তুমি সঠিক বুঝ দিয়ে দাও। আমার লেখা বই যারা কিনবে আল্লাহ তাদের হায়াত তুমি বাড়ায় দাও। বইয়ের প্রত্যেকটা পাতায় যে কথা লেখা আছে আমল করা তৌফিক দিয়া দাও। আল্লাহ এমনও শ্রোতা বসে আছে, সারা রাত যদি কথা বলতাম তোমার এই কোরআনের পাগলেরা যাইতো না। আল্লাহ তোমার কাছে দোয়া করি মালিক, কোরআনের হেদায়েতের নূর দিয়ে অন্তরগুলো আলোকিত করে দাও। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েতের চূড়ান্ত রাস্তা দান করো। আল্লাহুম্মা ইহদিনা সিরাতাল মুস্তাকিম, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার সাদিক ভাই, হারুন ভাই, আব্দুর রহিম ভাইকে কবুল করো, মিডিয়ার ভাইদেরকে কবুল করো। আল্লাহ এলাকাবাসীকে কবুল করো, যারা দূর দূরান্ত ছুটে এসেছে সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন। আল্লাহ এই মানুষগুলোর সাথে জান্নাতের সিঁড়িতে পরিচয় করে দিও। আল্লাহ আল্লাহ আমার মাদ্রাসায় নূরে মাদিনাকে কবুল করো। 70 জনের মতো ছাত্র, 24 জন এতিম গরিব অসহায়, যাদের থাকা খাওয়া চিকিৎসা পোশাক সম্পূর্ণ ফ্রি। আল্লাহ আমার মাদ্রাসাকে কবুল করো, যুব সমাজকে কবুল করো। আগামী বছর আরো বড় পরিসরে এই মাহফিলকে বাস্তবায়ন করা তৌফিক দাও। আল্লাহ এই ভাঙ্গা রাস্তার ভিতরে যারা কষ্ট করে এসেছে সবাইকে বাড়ি পর্যন্ত সঠিকভাবে পৌঁছার তৌফিক দাও। আল্লাহ কার কখন মৃত্যু হবে আমরা জানি না। যেই মাসে মরণ দিবা মাসটা যেন রমজান মাস হয়, যেই দিনে মরণ দিবা দিনটা যেন জুমার দিন হয়। নামাজের সিজদারত অবস্থায় মৃত্যু দিও, কোরআন পড়তে পড়তে মৃত্যু দিও। সমস্ত বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করিও। আল্লাহ জীবনের হতাশা পেরেশানি গুলো দূর করে দাও। আল্লাহ শুধু মসজিদ সুন্দর নয়, এই মসজিদে যারা সালাত আদায় করবে তাদের ঈমান আমল সুন্দর করে দিও। আল্লাহ সবাইকে নামাজি বানায়। আল্লাহ কার কি মনের বাসনা জানি না, কত মানুষ চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। আল্লাহ তাদের চোখের পানি জমিনে পড় রাখে, তাদের গুনাহগুলো মাফ করে